দেখছি না, আমরা সবাই মিলে ঝাঁপিয়ে কাজ করছি, তখন আমাদের বেলা কেন? স্লোগানটা দিন আমি এমএসসি করে ঘেরাও করে এইখান থেকে কাল থেকে আসছি, আমার ব্লাড টেস্ট হচ্ছে না, এই এত লাইনে দাঁড়াতে পারি, পায়ে আমার ভেরিকোজ ভেন, আমার ক্যান্সারের পেশেন্ট, কত রকম প্রবলেম, নার্ভের পেশেন্ট, আমার তো কোনো ট্রিটমেন্টই হচ্ছে না। ওইগুলো কি আজকে আমরা একটা স্ট্রাইক করছি, স্ট্রাইক পেশেন্টের এই অবস্থা, এখন ব্লাড টেস্ট হয়নি, বলুন এই যে রুগীরা আপনারা ভুগছেন, দিদি দেখুন হাত দে এই সময়টায় শোনা না ভিডিওটা গিয়ে বসে গিয়ে তাহলে সব জনগণরা আসবে এখানে, একদম আর করা যাবে না। ওই হসপিটালের নামে এখানে আজকে কিন্তু পেশেন্ট বুঝতে পারছে যে আমরা কি করি আর কি করি না। এই যে পেশেন্টরা ভুগছে, যাদের জন্য এই হসপিটালটা, তারাই যদি পরিষেবা না পায় তাহলে কিসের হসপিটাল? তখন যাবে সব আসবে, দাদা মনোজ দূরা আরে দাদা সরুন না দাদা একবার আমি এখন এসছি রক্ত পরীক্ষা করতে, হ্যাঁ। কালকে এসছি ভিড়, বাড়ি চলে গেছি, হ্যাঁ। আজকে আবার এসছি 2 ঘন্টা দাঁড়িয়ে আছি, এখনো লাইন পাইনি। তোর আমি একটা ক্যান্সারের পেশেন্ট, নার্ভের পেশেন্ট, পায়ে ভেরিকোজ ভেন, এতক্ষণ সময় দাঁড়িয়ে থাকা যায়? দেখছি না, আমরা সবাই মিলে ঝাঁপিয়ে কাজ করছি, তখন আমাদের বেলা কেন? স্লোগানটা দিন আমাদের মায়নার জন্য আমরা ধর্মঘট করছি। কতদিন ধরে? 4 মাস ধরে আমরা মায়না পাচ্ছি না, কোনোদিনই ঠিক মতন পেতাম না, এখনো পাচ্ছি না। সব টাকা চলে যাচ্ছে এনএসবির ঘরে, ওনার ওপর সব কিছু, আমাদের কিছু নেই। এই যে ওনাদের কাছে গেলে বলছে আপনারা যান, আমরা দেবো। কন্ট্রাক্টর তো পরিবর্তন হলো, তারপরে কোনো লাভ হলো না, সেই একই গল্প হয়ে গেল। গল্প তো একই হয়ে গেল না, পরিবর্তন করে হলোটা কি? তাহলে লাভ হলো না। তাহলে এই ধর্মঘট কতদিন? ওনার ওপরে এনএসবির ঘরে গিয়ে আমরা আন্দোলন করব। আমি এমএসসি করে ঘেরাও করে এইখান থেকে কাল থেকে আসছি, আমার ব্লাড টেস্ট হচ্ছে না, এই এত লাইনে দাঁড়াতে পারি, পায়ে আমার ভেরিকোজ ভেন, আমার ক্যান্সারের পেশেন্ট, কত রকম প্রবলেম, নার্ভের পেশেন্ট, আমার তো কোনো ট্রিটমেন্টই হচ্ছে না। ওইগুলো কি আজকে আমরা একটা স্ট্রাইক করছি, স্ট্রাইক পেশেন্টের এই অবস্থা, এখন ব্লাড টেস্ট হয়নি, বলুন
সমস্যার সমাধান হবে সেই মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিশ্চয়ই কিছু একটা ভালো একটা সাহিত্য আমরা পাবো। তারপরে এমএসবিপির সাথে তো অনেকক্ষণ ধরে মিটিং করেন, সে কি তাতে জানেন? সন্তুষ্ট আপনারা? আলোচনা সন্তুষ্ট? আমরা সবাই টাকাটা সবাই পেয়ে যাক, আমরা সন্তুষ্ট হয়ে যাবো। তাহলে পুনরায় আবার কাজে দিদি হাত দিয়ে সমস্যা যেটা, যেহেতু নতুন একটা এজেন্সি সিলেক্টেড হয়েছে, সুতরাং তাদের সেটেল করতে তো কিছুটা সময় লাগে, সেটা ওরা এখনো পুরোপুরি পেরে ওঠেনি। এবারে আলোচনার মাধ্যমে আমরা সমাধানের চেষ্টা করছি। এই মুহূর্তে যে এজেন্সি কাজ করার জন্য আছে তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ আমাদের কাছে নেই, কিন্তু যারা আমাদের এখানে তথাকথিত এজেন্সির হয়ে যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সরা কাজ করে এখানে ক্লিনিং, স্ক্যাভেঞ্জিং, হাউসকিপিংয়ে, তাদের নেতৃত্বের সঙ্গে বা যারা আছেন এখানে আন্দোলনরত প্রত্যেকের সাথেই আমরা কথা বলছি। আমাদের প্রথম যেটা বক্তব্য, যে যাই হোক না কেন হাসপাতালের পরিষেবা যাতে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া হয়, তার কারণ এখানে দূর দূরান্ত থেকে গরিব মানুষরা পরিষেবা নিতে আসেন, অনেক রোগী ভর্তি আছেন যাদের শারীরিক কন্ডিশন ভালো নয়। হাসপাতাল পরিষেবা ঠিকঠাক যাতে যত তাড়াতাড়ি রেস্টোর করা যায় সেইটা আমরা ওনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। বুঝছেন, কেউ কেউ বুঝছেন না, বেশিরভাগই বুঝছেন, সেই আলোচনাটা চলছে। ওনাদের দাবি কেউ কেউ হয়তো ঠিকঠাক তাদের একটু কাটুন। এই অবস্থা, এই বর্তমানে কি অবস্থায় দাঁড়িয়ে আছে আলোচনার? হাসপাতালের পরিষেবা কিছু হলেও আমাদের তো বিঘ্নিত হচ্ছে। এই সময়টায়